হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সব ভালো আছেন তো? আজকের টপিকটা হচ্ছে আমাদের লাস্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। মানে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের একটা এপিসোড শুরু করছিলাম, মানে আমরা একটা পার্ট বাই পার্ট শুরু করছিলাম। তো পার্টটা হচ্ছে আমরা শুরুতে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখাইছি, তারপরে আমরা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখাইছি, অ্যান্ড দেন আমরা এটা আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের লাস্ট পার্ট। তো লাস্ট পার্ট হচ্ছে আমাদের ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে? তো এই ভিডিওতে আপনি শিখতে পারবেন তিনটা ক্যান্ডেল নিয়ে গঠিত প্যাটার্ন বা এর বেশি, মানে 3 বা 3-এর অধিক ক্যান্ডেল নিয়ে গঠিত প্যাটার্ন আর কি এই ভিডিওতে আপনি শিখতে পারবেন। তার আগে বলে নিই, আমরা কিন্তু টোটালি মিলে আমরা কিন্তু আপনাদের প্রাইস অ্যাকশন শিখাইতেছি। তো প্রাইস অ্যাকশনের ভিতরে 4টা টপিক আসে। একটা হচ্ছে ট্রেন্ড, আরেকটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স, আরেকটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আরেকটা হচ্ছে চার্ট প্যাটার্ন। তো আমরা ট্রেন্ড নিয়ে অলরেডি একটা ভিডিও আপলোড করছি, যারা ওইটা দেখেন নাই তারা আগে চ্যানেল ভিজিট করে দেখে নেন। দেন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে একটা ভিডিও আপলোড করছি, আপনারা ওইটাও দেখে নিতে পারেন। অ্যান্ড তারপরে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পার্ট 1 বানাইছি, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পার্ট 2 বানাইছি, এন্ড এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের লাস্ট পার্ট। তারপরে আমরা আবার চার্ট প্যাটার্নে যাব। তো যাই হোক, আমরা দেরি না করি, আমরা এক্সট্রা বক করে সময় নষ্ট না করি। তো একটা কথা বলতে চাই, যারা আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পার্ট 1 অ্যান্ড পার্ট 2 দেখেন নাই, ওইটাতে কিন্তু অনেক কিছু শেখানো হয়েছে। ওইটা না দেখলে অনেকে এটা ঠিকভাবে নাও বুঝতে পারেন। তারপরেও ওইগুলো যদি আপনাদের মোটামুটি জানা থাকে তাহলে আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, কারণ আমি যারা নতুন দেখতেছেন তাদের জন্য ওইভাবে আমি বুঝিয়ে দিব, সমস্যা নেই। তো আমরা টপিকে এসে পড়ি, কারণ লেট করার দরকার নাই। তো আমাদের ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্রথম প্যাটার্নটা হচ্ছে মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টার। আপনারা জানেন যে আমাদের বুলিশের যতগুলো প্যাটার্ন আছে সবগুলো আমাদের বাম সাইডে আছে। তো বুলিশের কোনগুলা? যেটা আমাদের ডাউন ট্রেন্ডে হয়, মানে আমাদের ডাউন ট্রেন্ডে যেগুলো হয়, ডাউন ট্রেন্ড রিভার্স করে আপে নিয়ে আসে, ওইগুলো হচ্ছে আমাদের বুলিশের প্যাটার্ন। আর আমাদের বিয়ারিশের প্যাটার্ন কোনগুলো? যেগুলো আমাদের মার্কেটের টপে হয়। মার্কেটের টপ মানে মার্কেটের আপ ট্রেন্ডে হয় আমাদের, ঠিক আছে? তো আমরা মর্নিং স্টার দিয়ে আপনাদের বোঝানো শুরু করি। আপনারা আমাদের আগের ভিডিওগুলো থেকে শিখছেন, বা আপনারা যারা জানেন, দেখেন একটা রেড ক্যান্ডেল অল টাইম উপর থেকে ওপেন হয়ে আমাদের নিচে ক্লোজ হয়, বুঝছেন? তো এখানে আমাদের ধরেন, মানে সাপোজলি আমি আপনাদের মার্কেট সহ এক্সপ্লেন করি। দেখেন ডাউন ট্রেন্ড এইভাবে চলতেছে, অ্যান্ড এখানে অফ করছে যে ডট ডট দিয়ে আর কি, তেমন কিছু বুঝায় না, বুঝাইছে যে ডাউন ট্রেন্ডই চলতেছে। মানে এখানে ডট, এই দুইটা দাগ দিয়ে বুঝাইছে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে। আর এখানে আমাদের এটাও ডাউন ট্রেন্ডেরই অংশ, এই লালটা। আপনি আমার কথাটা ভালোভাবে বুঝেন, তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন, ঠিক আছে? এই ভিডিওটি দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন। অ্যান্ড অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সটে আমরা কি টপিক নিয়ে ভিডিও দিব। তো সিম্পল হিসাবটা, এখানে একটা রেড ক্যান্ডেল হইলো, ডাউন ট্রেন্ডে একটা রেড ক্যান্ডেল স্বাভাবিক। তো রেড ক্যান্ডেল হয়েছে, এটা এখানে ওপেন হয়ে এখানে ক্লোজ হয়েছে। তারপরে আমাদের লক্ষ্য করার বিষয়টা কি, আপনি দেখেন ভালো মতো ভিডিওটা, দেখেন ভালো মতো লক্ষ্য করেন, মনোযোগ দিয়ে দেখার ট্রাই করেন। আমাদের ডাউনের ক্যান্ডেলটা হওয়ার পরে আমরা দেখতে পারবো যে অল্প একটু গ্যাপ ডাউন দিবে। আপনারা যারা গ্যাপ আপ গ্যাপ ডাউন জানেন না, তারা আমাদের আগের পার্টগুলো দেখে নিলে বুঝতে পারবেন। তো গ্যাপ ডাউন তো এমনি আপনারা জানারই কথা। তো এরপরে আমাদের ছোট্ট একটা গ্যাপ ডাউন দিবে। একটা জিনিস মাথায় রাখবেন, গ্যাপ ডাউন কিন্তু খুব বড় দিবে না। যদি একটু বড় গ্যাপ ডাউন আমাদের দেয়, তাহলে কিন্তু এটা আমাদের আরেকটা প্যাটার্ন হবে। তো বড় গ্যাপ ডাউন দিলে কোন প্যাটার্নটা হবে, ওইটা নিয়ে আমরা আলোচনা করবো নেক্সট টাইম, ঠিক আছে? তো আগে আমরা এটা নিয়ে বলি। একটা রেড ক্যান্ডেল পরে আমাদের সুন্দর একটা গ্যাপ ডাউন দিবে, অ্যান্ড এইখানে এটা হচ্ছে আমাদের স্টার ক্যান্ডেল। স্টার ক্যান্ডেল বলতে এই দেখেন, এটার নাম হচ্ছে মর্নিং স্টার, এটার নাম হচ্ছে ইভিনিং স্টার। তো মাঝখানের যে ক্যান্ডেলটা আমাদের, এটা হচ্ছে স্টার ক্যান্ডেল। এই যে এইখানেও যে এই ক্যান্ডেলটা, এটা হচ্ছে স্টার ক্যান্ডেল। তো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমাদের যে স্টার ক্যান্ডেলটা আছে, এটা যে কোনো কালার হইতে পারে। ইয়েস, এই স্টার ক্যান্ডেলটা যে কোনো কালার হইতে পারে। রেড ক্যান্ডেলের পরে এটা আমাদের রেড ক্যান্ডেলও হইতে পারে। তো মানে সাপোজ আপনারা ধরেন, আমি এই ছবির এক্সাম্পলে আমি আপনাদের বুঝাই। তো এখানে একটা রেড ক্যান্ডেল, দেন একটা গ্যাপ ডাউন। তো আমাদের একটা গ্রিন ক্যান্ডেল অলওয়েজ নিচে থেকে ওপেন হয়ে উপরে যায়। তো এটা হচ্ছে আমাদের ওপেন প্রাইস, ওপেন হয়েছে, এখানে ক্লোজ হয়েছে। আপনি বুঝেন, গ্যাপ ডাউন দিয়ে আবার নিচে ওপেন হয়ে আবার কিন্তু আপে গেছে মার্কেট। তারপরে আমরা যে বিষয়টা লক্ষ্য করব, তারপরে আবার গ্যাপ আপ দিবে। শুরুতে একটা গ্যাপ ডাউন দিয়ে তারপরে আবার গ্যাপ আপ দিয়ে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হবে, আপনি বুঝছেন? তাইলে আমরা ওইটা বুঝতে পারবো এইটা হচ্ছে আমাদের মর্নিং স্টার। যখন আমাদের পরের যে গ্যাপ আপটা দেয়, তখনই আমরা একটা কনফার্ম হইতে পারি, মানে তখন ওটা আমাদের একটা কনফার্মেশন ধরতে পারেন যে যেহেতু গ্যাপ আপ দিছে, এর মানে কি মার্কেটে বায়ার্সের প্রেশার এসে পড়ছে। তার মানে এখন আমাদের যে ডাউন ট্রেন্ডটা চলতেছিল ওটা রিভার্স করবে। আর আমরা এখনো পর্যন্ত যতগুলো প্যাটার্ন আপনাদের শিখে আসতেছি, প্রত্যেকটা প্যাটার্নই কিন্তু আমাদের ট্রেন্ড রিভার্স করার মতো প্যাটার্ন, বুঝছেন? ঠিক আছে, প্রত্যেকটা প্যাটার্নই ট্রেন্ড রিভার্স করবে। অ্যান্ড আমি একটা কথা বলি, আমরা যেইগুলা আজকে প্যাটার্ন নিয়ে আলোচনা করবো, প্রত্যেকটাই যেগুলো আর কি মার্কেটে আপনারা অহরহ, মানে প্রায় প্রতিনিয়তই আপনারা দেখতে পারেন। তো আমরা একটু মার্কেটে যাই, যদি আপনাদের দেখাই যে মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টার আপনারা কীভাবে দেখতে পারেন অ্যাকচুয়ালি। তো আপনারা লক্ষ্য করেন ভালোভাবে, আমি আপনাদের দেখাই। দেখেন আপনারা যেটা শিখলেন, একদম একদম এক্স্যাক্ট যেটা শিখলেন ওইটাই।
এখানে একটা ডাউন ট্রেন্ড হইতেছে, অ্যান্ড ডাউন ট্রেন্ড চলাকালীন এখানে একটা রেড ক্যান্ডেল, অ্যান্ড এখানে একটু গ্যাপ ডাউন, যদিও এই ছবিতে তেমন একটা গ্যাপ ডাউন দেখাইতে পারে নাই, এই ছবি যারা বানাইছে তারা ওইভাবে গ্যাপ ডাউনটা দেখাইতে পারে নাই, বাট আপনার লক্ষ্য করতে হবে অল্প হইলেও গ্যাপ ডাউন থাকতে হবে। দেন আবার একটা গ্যাপ আপ দিয়ে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হইলো। এখন আপনার কথা, আপনি কনফার্মেশন নিয়ে ট্রেড কিভাবে করবেন? দেখেন, কনফার্মেশন আপনারা যারা আমাদের আগের পার্টগুলো দেখছেন তাদের আমার আর এক্সট্রা করে বলতে হবে না, কারণ প্রত্যেকটা প্যাটার্নের ক্লাসের কনসেপ্ট একদম সেম। কনসেপ্টটা কি? আমাদের যে হাই আছে, আপনারা হাই লো শিখছেন আমাদের আগের ভিডিওগুলোতে, আমাদের যে হাই আছে লাস্টের প্যাটার্নের ক্যান্ডেলের যে লাস্টের ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের যে হাই আছে, এই হাইয়ের উপরে যদি আমাদের নেক্সট ক্যান্ডেল যায়, তো ওইখান থেকে আমরা ফরেক্স ট্রেডাররা এন্ট্রি নিয়ে নিব, অ্যান্ড বাইনারি ট্রেডাররা ওইখান থেকে 5-10 মিনিটের আমরা আপে ট্রেড করে দিব, সিম্পল হিসাব। তো আমাদের যে হাই আছে, হাইয়ের উপরে কিন্তু আমাদের নেক্সট ক্যান্ডেলটা যায় নাই, নেক্সট ক্যান্ডেলটা রেড হয়েছে, তবে নেক্সট ক্যান্ডেলটা কিন্তু আমাদের এটার হাই পার করছে, তো এটা যে ক্লোজ হয়েছে এটার ক্লোজিং পয়েন্টে আমরা আপে ট্রেড করে দিব, অ্যান্ড কংগ্রাচুলেশন, প্রফিট। আর ফরেক্স ট্রেডার যারা আছি তারা স্টপ লস কোথায় লাগাবো? সিম্পল হিসাব, এই যে এইটার যে লো আছে, এটা লো এর নিচে স্টপ লস লাগাবো। তো এই কনসেপ্টটা আমাদের যারা বাকি ক্লাসগুলো করছেন তাদের আই থিঙ্ক একদম পানির মতো ক্লিয়ার, ঠিক আছে? তারপরেও যারা একবারে নতুন ক্লাস করতেছেন তাদের জন্য আমি জিনিসটা বারবার বলে বুঝাইতেছি। আর আগে বলে নেই, ভিডিওটা একটু লং হবে, আমি চাইতেছি আপনারা শিখেন, ভিডিও লং হোক কোনো অসুবিধা নাই, লং টাইম নেন, শিখেন। তো ইভিনিং স্টারের কথা যদি আমরা আসি, ইভিনিং স্টার একদমই সেম। আপনাদের আমি আগের ছবিতে ইভিনিং স্টার দেখাইছিলাম, একদম সেম বিষয়টা, জাস্ট উল্টা। এই দেখেন ইভিনিং স্টার, এখানে আপনারা দেখেন মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী আপনারা কিভাবে দেখতে পারেন, এখানে আপ ট্রেন্ড চলতেছে। আমি আগেই বলছি আমাদের 42-এর যতগুলো প্যাটার্ন আছে, প্রত্যেকটা প্যাটার্নে আমাদের আপ ট্রেন্ডে হবে। তো ধরেন মার্কেটে আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে, মানে মার্কেটের টপে হবে। তো এখানে একটা ইভিনিং স্টার দেখতে পারলেন, ইভিনিং স্টারে কি, এই যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল এখানে ওপেন হয়ে উপরে গেছে, ওইটা আবার একটু আমাদের অল্প একটু গ্যাপ আপ দিছে, গ্যাপ আপ, এখানে গ্যাপ আপটা দেখাই তাই। যাই হোক, এই ছবি যারা বানাইছে, আবালরা বানাইছে, ওরা গ্যাপ আপ দেখাইতে পারে নাই। যাই হোক, এর চেয়ে ভালো ছবি আমি ম্যানেজ করতে পারিনি আপনাদের জন্য, এর জন্য আমি সরি বলি। তো আপনারা বুঝেন, আপনারা কনসেপ্টটা বুঝেন, আমার ভয়েসটা শুনেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তো এইখান থেকে আমাদের অল্প একটু গ্যাপ আপ দিবে, ঠিক আছে? ধরেন এইখানে আমাদের 20 টাকা থেকে প্রাইস 50 টাকায় আসছে, অ্যান্ড অল্প একটু গ্যাপ আপ দিয়ে আমাদের 60 টাকা থেকে নেক্সট ক্যান্ডেলটা ওপেন হয়েছে, বুঝছেন? তো নেক্সট ক্যান্ডেলটা আমাদের 60 টাকা থেকে ওপেন হইয়া, ধরেন ওটা গ্রিনও হইতে পারে, ওটা মানে রেডও হইতে পারে। আমি আপনাদের আগেই বলছি, আমাদের যে স্টার ক্যান্ডেলে কিন্তু কালার ডাজেন্ট ম্যাটার। তো তারপরে আমাদের এগেইন দেখা গেল ডাউনের এইরকম প্রেশার, যে ডাউনের প্রেশারের ফলে এগেইন একটা গ্যাপ ডাউন দিল। আপনি কি দেখলেন, আমাদের 20 টাকা থেকে 50 টাকায় গেল, তো একটা গ্যাপ আপ দিয়ে আমাদের ধরেন 60 টাকায় ওপেন হলো, 60 টাকা থেকে আমাদের মার্কেট আবার 50 টাকায় আসছে, আবার একটা গ্যাপ ডাউন দিয়ে আমাদের ডিরেক্ট 30 টাকা থেকে ওপেন হয়েছে, 30 টাকাতে ওপেন হয়ে আমাদের 10 টাকা পর্যন্ত গেছে। মানে এক্সাম্পলে আমি আপনাদের বুঝাইলাম। আই হোপ আপনারা আমাদের ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের এই প্রথম প্যাটার্নটা আপনারা ক্লিয়ার। আর প্রথম প্যাটার্নটা আপনাদের বুঝতে একটু টাইম লাগছে, এই ভিডিওটা প্রথম প্যাটার্নটা বুঝাইতে একটু লং টাইম হয়েছে ভিডিওটা, অ্যান্ড এখনো পর্যন্ত 8 মিনিট ধরে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা আই থিঙ্ক অনেক কিছু বুঝতে পারছেন। ভিডিও লং হোক তাও বুঝেন। তো কনসেপ্টটা আপনি বুঝলেন কীভাবে কনফার্মেশন নিয়ে এন্ট্রি নিতে হয়, কীভাবে কেমনি কি আপনি কনসেপ্টটা বুঝলেন। এখন আপনার বাকিগুলো বুঝতে একদম ইজি হয়ে যাবে। তো আমরা যাই নেক্সট টপিকে। এটার নাম কি? নাম আপনারা দেখতে পারতেছেন, বুলিশ অ্যাবান্ডেন্ট বেবি অ্যান্ড বিয়ারিশ অ্যাবান্ডেন্ট বেবি। তো অ্যাবান্ডেন্ট বেবি মানে কি? মানে পরিত্যক্ত শিশু, মানে যে শিশু আর কি মানে ধরতে পারে, মানে ত্যায্য শিশু, মানে পরিত্যক্ত শিশু। তো এইখানে আমাদের, আমি আগেই বলে নেই, এখানে হচ্ছে এই যে একটু নীল মানে একটু ব্ল্যাক টাইপের যে ক্যান্ডেলটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল বোঝানো হয়েছে, আর আমাদের হোয়াইট যে ক্যান্ডেলটা, এটা আমাদের গ্রিন ক্যান্ডেল বোঝানো হয়েছে। আর মেন কথা, যখন আমাদের কালার আসে নাই, কালার আসার আগে আমি আপনাদের আগে সব ভিডিওতে বলছি, যতগুলো প্যাটার্ন আছে, প্যাটার্নের যতগুলো নাম আছে, প্রত্যেকটা কিন্তু জাপানিজরা তৈরি করছে। তো কালারফুল মানে কালার যখন হওয়ার আগে কিন্তু প্রত্যেকটা মানে গ্রিন ক্যান্ডেল অ্যান্ড রেড ক্যান্ডেল কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। রেড ক্যান্ডেল ছিল ব্ল্যাক আর গ্রিন ক্যান্ডেল ছিল হোয়াইট। তো এখানে আমরা একটা রেড ক্যান্ডেল দেখতে পারবো। সাপোজ 100 টাকা থেকে মার্কেট এখানে 50 টাকায় আসছে, আপনি বুঝেন 100 টাকা থেকে মার্কেট 50 টাকায় আসছে, খুবই বড় একটা গ্যাপ ডাউন দেখতে পারবেন। আমি একটু আগে আপনাদের ভিডিওতে কি বললাম, আপনারা অবশ্যই যেটা আমাদের আগের প্যাটার্ন যেটা শিখাইলাম মর্নিং স্টারে আমাদের গ্যাপ ডাউনটা অল্প থাকবে। আর যদি অনেক বড় গ্যাপ ডাউন আমাদের থাকে, তাইলে আমরা কি বুঝতে পারবো? আমরা অফকোর্স তাইলে আমরা এটা বুঝতে পারবো যে আমাদের এইটা অ্যাবান্ডেন্ট বেবি ক্যান। দেখেন আমাদের এই ক্যান্ডেলটার তুলনায় এটা এত পরিমাণ গ্যাপ ডাউন দিছে, মানে দেখে বোঝা যাইতেছে যে আমাদের এই ক্যান্ডেলটা আলাদা হয়ে গেছে। আর বেবি ক্যান, অ্যাবান্ডেন্ট বেবি, কারণ এই ক্যান্ডেলের সাইজটা একদম ছোট হয়ে থাকে আর কি অ্যাকচুয়াল সময়, ঠিক আছে?
তো এই ক্যান্ডেলের যে লো আছে, লোয়ের এই যে লো আছে, আমাদের নেক্সট ক্যান্ডেলটা লোয়েরও নিচে তো ওপেন হবেই গ্যাপ ডাউন দিয়া। তারপরে যে এই ক্যান্ডেলের যে হাইটা আছে, হাইটা আমাদের এই লোয়ের নিচে থাকতে হবে, ঠিক আছে? তাইলে আমরা এটা বুঝতে পারবো এটা আমাদের বুলিশ অ্যাবান্ডেড বেবি। সিম্পল হিসাবে একটা রেড ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়ে এখানে আসছে, বড় সড়ো একটা গ্যাপ ডাউন দিছে। এখানে এটার কালার ডাজেন্ট ম্যাটার, এটার কালার ডাজেন্ট ম্যাটার, বেবির কালার ডাজেন্ট ম্যাটার। তো এখানে একটা ক্যান্ডেল হইলো, রেড বা গ্রিন যাই হলো, সেম ভাবে আমাদের ওই যে মর্নিং স্টারের মতোই এখানে একটা বড় সড়ো গ্যাপ আপ দিবে। গ্যাপ আপ দিয়ে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল ওপেন হইলো। তো আমরা এখানে কি বুঝতে পারলাম, এটা হচ্ছে আমাদের বুলিশ অ্যাবান্ডেড বেবি। এখন আপনি বলতে পারেন মর্নিং স্টার এটা তো একদমই হুবহুব সেম। হ্যাঁ, একদমই সেম, এটার কাজও সেম, জাস্ট নামটা ভিন্ন আর একটু কাজটা ভিন্ন, মানে এটার স্ট্রাকচারটা একটু ভিন্ন। আই হোপ আপনি বুঝতে পারছেন এই ভিডিওটা, মানে এখন আপনাদের বুঝতে সুবিধা হয়েছে কারণ আপনি কনসেপ্টটা বুঝছেন। আর সেমভাবে বিয়ারিশ অ্যাবান্ডেড বেবি একটা গ্রিন ক্যান্ডেল, যে হোয়াইটটা গ্রিন ক্যান্ডেল আপনাদের বলেনি, একটা গ্রিন ক্যান্ডেল অলওয়েজ নিচের থেকে ওপেন হয়ে উপর দিকে যায়। তো এটা ধরেন আমাদের 20 টাকা থেকে ওপেন হয়ে 80 টাকা পর্যন্ত গেছে। অ্যান্ড কংগ্রাচুলেশন, আমাদের আপ ট্রেন্ডের মানে বায়ের যে বায়ের প্রেশার এখনো কন্টিনিউ আছে। তো কন্টিনিউ থাকার কারণে এখান থেকে একটা গ্যাপ আপ দিছে, অনেক বড় একটা গ্যাপ আপ দিল। গ্যাপ আপ দেওয়ার পরে মানে এটা পুরোটা আলাদা হয়ে গেছে। তো গ্যাপ আপ দিয়ে আমাদের ডিরেক্ট 80 টাকা থেকে 100 টাকায় মার্কেট ওপেন হয়েছে। অ্যান্ড এখান থেকে ধরেন এটা রেড ক্যান্ডেলই হয়েছে, 100 টাকা থেকে ধরেন 95 টাকায় আসছে। অ্যান্ড তারপরে মানে ডাউনের মানে সেলার্সের এরকম একটা প্রেশার দেখা গেছে যে হিউজ পরিমাণে গ্যাপ ডাউন দিয়ে দিছে, মানে 95 টাকা থেকে ডিরেক্ট 60 টাকায় ওপেন হয়ে গেল। 60 টাকায় ওপেন হয়ে আমাদের রেড ক্যান্ডেল যেটা ধরেন এখানে 20 টাকা পর্যন্ত আসলো। তো আপনি এখানে কি বুঝলেন, এটা হচ্ছে বিয়ারিশ অ্যাবান্ডেড বেবি, ঠিক আছে? তো আমি আপনাদের মার্কেটে যদি বুঝাই, আই হোপ আপনারা কনসেপ্ট বুঝছেন, এভরিথিং আপনারা বুঝে গেছেন। তো মার্কেটে যদি দেখাই, এই দেখেন আপনারা আগেই বলছি আমাদের বুলিশের যতগুলো প্যাটার্ন আছে সবগুলো আমাদের ডাউন ট্রেন্ডে হবে, ঠিক আছে? তো বুলিশ অ্যাবান্ডেড বেবি ডাউন ট্রেন্ডে, এই দেখেন ডাউন ট্রেন্ডে আমাদের একটা বুলিশ অ্যাবান্ডেড বেবি হয়েছে, আপনারা দেখেন বুঝতে পারছেন। আর এখানে দেখেন এখানে ডোজি টাইপের হয়েছে, মানে আমি আপনাদের বলছি ছোট ক্যান্ডেল। আর আপনারা যারা আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিও দেখছেন তারা হয়তো বুঝে গেছেন যে ডোজিটা কি, আর অনেকে এমনি পারেন তারা তো বুঝছেনই, ঠিক আছে? তো এইখানে আপনারা কি দেখতেছেন, পুলিশ অ্যাবান্ডেড বেবি প্যাটার্ন, আর এখানে বিয়ারিশ অ্যাবান্ডেড বেবি প্যাটার্ন। আর বিয়ারিশের যতগুলো প্যাটার্ন আছে সবগুলো আমাদের আপ ট্রেন্ডে। এখন মেইন কথা কনফার্মেশন কিভাবে নেবেন, এই যে তিনটা ক্যান্ডেল মিলে কিন্তু আমাদের প্যাটার্ন হয়েছে। তো তিনটা ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল যদি মানে আমাদের তিনটা ক্যান্ডেল মিলে যে প্যাটার্নটা হয়েছে, এই প্যাটার্নের যে লাস্ট ক্যান্ডেল, এই যে এইটা আমাদের প্যাটার্নের লাস্ট ক্যান্ডেল হচ্ছে এইটার যে হাই আছে, হাইয়ের উপরে যদি আমাদের নেক্সট ক্যান্ডেলটা যায়, তাহলে ওইখান থেকে আমরা নেক্সট ক্যান্ডেলে যদি হাইয়ের উপরে ক্লোজ হয়, ধরেন এখানে ক্লোজ হয়েছে, এটা কিন্তু হাইয়ের উপরে, তার মানে এখান থেকে আমরা এন্ট্রি নিয়ে নিবো আপে 5-10 মিনিটের বাইনারি ট্রেডাররা। আর ফরেক্স ট্রেডাররা কি করবেন, সুন্দর করে এখানে এন্ট্রি নেবেন। আর এইটার যে টোটাল মিলে এই তিনটা প্যাটার্নের সবচেয়ে যে লো আছে, এই দেখেন এই ডোজির নিচে যে লো আছে, এখানে আমরা স্টপ লস লাগিয়ে দিব। আই হোপ আপনি বুলিশ অ্যাবান্ডেড বেবি ক্লিয়ার। সো বিয়ারিশ অ্যাবান্ডেড বেবিটা একদমই সেম, আপ ট্রেন্ডে হবে আমাদের বিয়ারিশের, আপ ট্রেন্ড কন্টিনিউ। অ্যান্ড এখানে একটা বিয়ারিশ অ্যাবান্ডেড বেবি দেখতে পাচ্ছেন। কনফার্মেশন কিভাবে, এই যে তিনটা ক্যান্ডেল মিলা, তিনটা ক্যান্ডেলের লাস্ট ক্যান্ডেলের যে লোটা আছে, এই লোয়ের নিচে যদি নেক্সট ক্যান্ডেল ক্লোজ হয়, ঠিক আছে, লোয়ের নিচে যদি নেক্সট ক্যান্ডেল ক্লোজ হয়, তো কংগ্রাচুলেশন, এখান থেকে আমরা 5-10 মিনিটের ডাউনে ট্রেড করে দিব। তো আপনারা যদি এই ছবিতে খেয়াল করেন, এটা লোয়ের নিচে কিন্তু নেক্সট ক্যান্ডেল ক্লোজ হয় নাই, দেখেন তারপরের ক্যান্ডেল আমাদের দেখেন এখানে লোয়ের নিচে ক্লোজ হয়েছে। অ্যান্ড এইখান থেকে আমরা কিন্তু 5-10 মিনিটে ডাউনে ট্রেড করে দিব। অ্যান্ড কংগ্রাচুলেশন, প্রফিট। আর ফরেক্স ট্রেডারে আপনারা জানেন কি করতে হবে, এটা যে হাই আছে, হাইয়ের উপরে স্টপ লস লাগাইতে হবে, আর এন্ট্রি সেম জায়গায়। আই হোপ কি আপনারা বুঝছেন, আপনি কনসেপ্ট বুঝছেন, মানে আপনার এখন বুঝতে আরো সুবিধা হইতেছে, ঠিক আছে? আমাদের লার্নিং এর প্রত্যেকটা ভিডিও আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কোনো প্রকার ভিডিও আপলোড করি না। আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন, শিখতে পারবেন। আর ট্রেডিং করতে আসছেন, শিখলে আপনি হিউজ পরিমাণে ইনকাম করতে পারছেন। আর একটা কথা আছে, ট্রেডিং আর ট্রেনিং এর মধ্যে একটা তফাৎ আছে, মানে প্র্যাকটিস আপনার করতে হবে। আপনি যে শিখতেছেন, এগুলো শিখলে কোনো আপনার লাভ নাই। কেন লাভ নেই? কারণ আপনি যদি প্র্যাকটিস না করেন, এই যে যেই কটা প্যাটার্ন শিখলেন, আপনি যদি এগুলো প্র্যাকটিস না করেন, তাহলে আপনি এগুলো ভুলেই যাবেন, সিম্পল ইজিলি ভুলে যাবেন। তো আপনার কি করতে হবে, আপনি এই ভিডিওটা যখন ফুল শেষ করবেন, দেন আপনার যতগুলো প্যাটার্ন আপনি শিখছেন সবগুলো আপনার মার্কেটে খুঁজতে হবে, এইগুলো নিয়ে আপনার গুগল, ইউটিউব সব জায়গায় আরেকটু রিসার্চ করতে হবে, ঠিক আছে? তো এটা আপনাদের আমি HW দিয়ে দিলাম। তো এইখানে আপনি কি দেখতে পারতেছেন, থ্রি ব্ল্যাক ক্রস অ্যান্ড 3 হোয়াইট সোলজার্স। তো আমি আগে আপনাদের বলে দিই, আমাদের যে 3 হোয়াইট সোলজার্স, এটা হচ্ছে আমাদের বুলিশের প্যাটার্ন, ঠিক আছে? আর আমাদের 3 ব্ল্যাক ক্রস, এটা হচ্ছে বিয়ারিশের। তো আমরা আগে বুলিশেরটা নিয়ে কথা বলি, আপনারা জানেন তো বুলিশেরটা নিয়ে আমরা আগে কথা বলি। তো নাম 3 হোয়াইট সোলজার্স কেন,
আপনি এটা বুঝেন, লজিক্যালি বুঝেন। আমি আপনাদের আগে বলছি কালার আসার আগে কিন্তু আমাদের ডিকশনারিটা করা হয়েছে, কালার আসার আগে আমাদের ডিসকভারি করা হয়েছে, মানে জাপানিজ, মানে প্রত্যেকটা নাম কিন্তু জাপানিজরা দিছে। তো কালার আসারও আগে কিন্তু এগুলো ডিসকভারি করা হয়েছে। তো এটার নাম 3 হোয়াইট সোলজার্স ক্যান, কারণ এখানে আমাদের 3টা গ্রিন ক্যান্ডেলের প্যাটার্ন, ঠিক আছে। তো 3টা গ্রিন ক্যান্ডেল মানে কি, আমি আপনাদের আগেই বলছি, গ্রিন ক্যান্ডেল যখন কালার আসে নাই তখন কিন্তু প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেল হোয়াইট হিসেবে চিনা হইতো, আর প্রত্যেকটা রেড ক্যান্ডেল আমাদের ব্ল্যাক হিসেবে চিনা হইতো। আমি যেটা বললাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, ঠিক আছে। তো দেখেন, আপনি বুঝেন, সিম্পল ভাবে ডাউন ট্রেন্ড চলতেছে, যেরকম ডাউন ট্রেন্ড চলে ওইভাবে একটা ডাউন ট্রেন্ড চলতেছে, ভালো কথা। এখানে আমাদের পরপর 3টা গ্রিন ক্যান্ডেল হইতে হবে পরপর। এখন মেন কথা হচ্ছে 3টা পরপর গ্রিন ক্যান্ডেল হইলেই যে আমাদের এই প্যাটার্ন হয়ে যাবে এরকম না। এখন আপনি বুঝেন, আমি এক্সাম্পলই বুঝাই, প্রাইজের তুলনায় বুঝাই, বুঝছেন। এখন একটু মনোযোগ দিয়ে বুঝেন, তাহলে বুঝতে পারবেন না। দেখেন, এইখানে আমাদের জানেন আপনারা গ্রিন ক্যান্ডেল কোথা থেকে ওপেন হয়, নিচের থেকে উপরে যায়, সিম্পল হিসাব। তো এইখানে ধরেন 10 টাকা থেকে আমাদের প্রাইস ওপেন হয়েছে, 10 টাকা থেকে প্রাইস ওপেন হয়ে আমাদের এখানে 20 টাকা পর্যন্ত গেছে। দেন আবার কি হয়েছে, আমাদের একটু গ্যাপ ডাউন দিছে, একটু গ্যাপ ডাউন দিয়ে আমাদের ধরেন 15 টাকা থেকে নেক্সট ক্যান্ডেলটা আমাদের 15 টাকা থেকে ওপেন হয়েছে, মানে ডাউনের একটু প্রেশার আছে, যেহেতু আমাদের ডাউন ট্রেন্ডে কাজটা হইতেছে সেক্ষেত্রে মানে এটা আছে। তো আমাদের 15 টাকা থেকে নেক্সট ক্যান্ডেল ওপেন হয়ে আমাদের 25 টাকা পর্যন্ত গেছে, বুঝছেন। তারপরে আবার আর একটু গ্যাপ ডাউন দিয়ে আমাদের নেক্সট ক্যান্ডেলটা ওপেন হয়ে আবার 20 টাকা থেকে ওপেন হয়েছে, 20 টাকা থেকে ওপেন হয়ে আবার ধরেন 30 টাকা পর্যন্ত গেছে। মানে আমাদের যে 3 হোয়াইট সোলজার্স, এটা একটার পর একটা হালকা হালকা গ্যাপ ডাউন দিয়ে দেওয়া হবে। আর যখন এইভাবে 3টা গ্রিন ক্যান্ডেল হবে তখন আপনি বুঝে নেবেন আমাদের 3 হোয়াইট সোলজার্স হয়ে গেছে, বুঝছেন, 3 হোয়াইট সোলজার্স হয়ে গেছে। তো আপনি কনফার্মেশনের ট্রেড কিভাবে করবেন, আসেন মার্কেটে দেখাই। এই দেখেন 3 হোয়াইট সোলজার্স ডাউন ট্রেন্ডে আমাদের, এই দেখেন 3টা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে, দেখেন গ্যাপ ডাউন দিতে দিতে হয়ে গেছে। অ্যান্ড এইটার যে হাই আছে, এটার হাই কিন্তু এইটা, ঠিক আছে। এটার হাইয়ের উপরে যদি আমাদের নেক্সট ক্যান্ডেল ক্লোজ হয়, তো নেক্সট ক্যান্ডেলের ক্লোজিংয়ে আমরা এন্ট্রি নিয়ে নিব। নেক্সট ক্যান্ডেলের ক্লোজ কিন্তু আমাদের এটার হাইয়ের নিচে হয়েছে, সো দ্যাটস ওয়াই আমরা এখানে এন্ট্রি নিব না। তারপরের ক্যান্ডেলের যে ক্লোজিং ওইটা কিন্তু আমাদের এটার হাইয়ের উপরে হয়েছে, সো দ্যাটস ওয়াই এখানে আমরা বাইনারি ট্রেডাররা 5-10 মিনিটের আপে ট্রেড করে দিব, ঠিক আছে। আর আমাদের ফরেক্স ট্রেডারদের কি করতে হবে, ফরেক্স ট্রেডারদের অবশ্যই এখানে এন্ট্রি নিয়ে এই প্যাটার্নগুলোর ক্যান্ডেলের সবচেয়ে লো যেখানে আছে, এই যে এটা ধরেন লো, এই লো এর নিচে আমরা স্টপ লস লাগাবো। আই হোপ আপনি কনসেপ্ট বুঝছেন, মানে আপনার জন্য এই ভিডিওটা একদম সহজ হয়ে গেছে। এরপরে আমরা যতগুলো প্যাটার্ন বুঝাবো আপনি আর একটু সহজে বুঝতে পারবেন। আর 3 ব্ল্যাক ক্রস কি, সিম্পল হিসাবে আপ ট্রেন্ডে আমাদের বিয়ারিশের যেহেতু এটা আপ ট্রেন্ডে সেমভাবে কন্টিনিউ, অ্যান্ড সেমভাবে এই যে প্রাইজের সাথে ওইভাবে ওপেন হইতে ওইভাবে গ্যাপ হালকা হালকা গ্যাপ আপ দিছে। ভালো কথা, আপনাদের একটা জিনিস আমি বলতে ভুলে গেছি। তো আমাদের 3 ব্ল্যাক ক্রসের মধ্যে কি হয়, 3 ব্ল্যাক ক্রসের মধ্যে দেখেন একটা রেড ক্যান্ডেল উপর থেকে ওপেন হয়, ধরেন 80 টাকা থেকে প্রাইস ওপেন হয়ে আমাদের 70 টাকায় আসছে। তারপরে আমাদের একটু আপে মানে গ্যাপ আপ দিছে, গ্যাপ আপ দিয়ে আমাদের 75 টাকা থেকে নেক্সট ক্যান্ডেল ওপেন হয়েছে, 75 টাকা থেকে ওপেন হয়ে আমাদের আবার ধরতে পারেন 65 টাকা পর্যন্ত গেল। তো নেক্সট ক্যান্ডেল আবার গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে, আমাদের 70 টাকা থেকে ওপেন হয়েছে। তো 70 টাকা থেকে আমাদের আবার আসছে 60 টাকা পর্যন্ত। তো সেমভাবে এটা যেভাবে হয়েছে এটা জাস্ট সেমভাবে উল্টা হয়েছে, ঠিক আছে। তো এটা আমি বুঝাইতে একটু বাই মিস্টেক ভুলে গেছিলাম। তো দেখেন 3 ব্লক ক্রস সেমভাবে, এই দেখেন একটু গ্যাপ আপ দিছে অ্যান্ড ঠিকই রেড ক্যান্ডেল হয়েছে, 3টা রেড ক্যান্ডেল হয়েছে। তো আমরা কি পাইলাম, প্যাটার্নটা পাইলাম কি, তো আমাদের প্যাটার্নটা হলো এই যে 3 ব্ল্যাক ক্রস অ্যান্ড 3 হোয়াইট সোলজার্স। আই হোপ কি আপনারা এই দুইটা ক্লিয়ার। তো আমরা এখন যাবো 3 লাইন স্ট্রাইক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আপনারা মানে এই ছবিটা একটু বাজে, এখানে একটা লেখা আছে, বাই দ্য ওয়ে ওটা ফ্যাক্ট না। আপনি কনসেপ্ট বুঝছেন, আপনি ভালো মতো মনোযোগ দিয়ে দেখেন, আপনি বুঝতে পারবেন, সিম্পল হিসাব। তো 3 লাইন স্ট্রাইক ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কি, আমাদের বুলিশের যেটা আপনি জানেন, আমাদের বুলিশের যে প্যাটার্নটা হয়ে থাকে, বুলিশের প্যাটার্নটা আমাদের অবশ্যই ডাউন ট্রেন্ডে হয়, আমাদের বিয়ারিশের প্যাটার্নগুলো অফকোর্স আমাদের আপ ট্রেন্ডে হয়, মানে মার্কেটের টপে হয়, আর আমাদের বুলিশেরটা মার্কেটের বটমে হয়। তো এইখানে আপনি কি দেখতে পারতেছেন, আপনার হয়তো চিনা লাগতে পারে যদি আপনি 18 মিনিট ভিডিও দেখা থাকেন। কেন চিনা লাগতেছে, কই চিনা লাগতেছে, তাও আপনি যদি কনফিউজ থাকেন আমি বলি। আপনি এর আগের প্যাটার্নে আপনি যে শিখলেন 3 হোয়াইট সোলজার যে শিখলেন আর 3 ব্ল্যাক ক্রস যে শিখলেন, হ্যাঁ ভাই আপনি এইটাই দেখতে পারতেছেন। এখানে আপনি 3 হোয়াইট সোলজার্স দেখতে পারতেছেন, কিন্তু এটার নাম কেন ভিন্ন, কারণ এখানে আমাদের 4টে ক্যান্ডেল নিয়ে গঠিত। আমি আপনাদের আগেই বলছি, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিওতে আমরা 3 বা 3-এর অধিক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কথা বলবো। তো আমাদের এই একটা ক্যান্ডেল আমাদের পুরা
গেমটাই আর কি ধরতে পারেন একটু চেঞ্জ করে দিছে। তো সিম্পলি আপনারা যদি দেখেন একটা ডাউন ট্রেন্ড এইভাবে চলতে চলতে আমাদের 3টা গ্রিন ক্যান্ডেল হয়েছে। মানে 3টা গ্রিন ক্যান্ডেল দিয়ে আপনি কি বুঝতে পারলেন? আপনি বুঝতে পারলেন যে আমাদের 3 হোয়াইট সোলজার্স হয়েছে। তারপরে আমাদের সেমভাবে দেখেন একটু গ্যাপ আপ দিয়ে আমাদের একটা মানে গ্যাপ আপ দিয়ে কিন্তু একটু গ্যাপ আপ দিয়ে আমাদের একটা রেড ক্যান্ডেল হয়েছে। এইটার প্রাইস একবারে নিচ পর্যন্ত আসছে। তো এইটা হচ্ছে আমাদের 3 লাইন স্ট্রাইক। 3 লাইন স্ট্রাইক যখন আপনি দেখতে পারবেন তো আপনি বুঝলেন কি আপনার এখন কি করতে হবে। অবশ্যই আপনি বুঝে গেছেন। আপনি এখন সেমভাবে মানে কাজটা সেম, জাস্ট প্যাটার্নটা একটু ভিন্ন, ঠিক আছে? জাস্ট এই একটা ক্যান্ডেলের জন্য আমাদের প্যাটার্নটা একটু ভিন্ন, মানে কাজটা কিন্তু সেম, কনসেপ্টটা সেম, জাস্ট এটার কাজটা একটু ভিন্ন। আর বিয়ারিশেরটা যদি ধরেন আপ ট্রেন্ডে আমাদের 3 ব্ল্যাক ক্রস হয়েছে, আমাদের 3 ব্ল্যাক ক্রস হয়েছে। তারপরে আমাদের এই গ্রিন ক্যান্ডেলটা দিয়ে আমাদের জাস্ট একটু এইটা চেঞ্জ করে দিচ্ছে। এখন মেন কথা আমাদের যদি এই রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেলটা যদি না হইতো তাহলে কিন্তু আমাদের ওই 3 হোয়াইট সোলজার্স অ্যান্ড 3 ব্ল্যাক ক্রস হয়ে যেত। আর ওইটাতে আপনারা যেভাবে ট্রেড করতেন তাহলে এটাতে এইভাবে ট্রেড করতেন। আর সেম হিসাব এটাও সেম, ঠিক আছে? জাস্ট এটা আলাদা একটা প্যাটার্ন। আর এই সব যতগুলো আমি প্যাটার্ন আজকে শিখাইতেছি এগুলো আপনারা অহরহ মার্কেটে দেখতে পারবেন। তো ভিডিওটা বেশি লং হয়ে যেতেছে, আমরা একটু তাড়াতাড়ি যাই। আপনি যেহেতু কনসেপ্ট বুঝছেন, তো মার্কেটে যদি দেখেন, আমি একটার এক্সাম্পল আমি আপনাদের জন্য দেখাই। এই দেখেন ডাউন ট্রেন্ড চলতেছে, সিম্পলি এটা কিন্তু ডাউন ট্রেন্ড চলতেছে। এখানে দেখেন 3 হোয়াইট সোলজার্স দিছে, তারপরে সুন্দর করে একটু গ্যাপ আপ দিয়ে আমাদের এই যে একটা রেড ক্যান্ডেল হয়েছে, এইটা আমাদের 3 লাইন স্ট্রাইক বানিয়ে দিছে। অ্যান্ড সেমভাবে আপনার এই যে এটার যে হাই আছে, হাইয়ের উপরে যখন নেক্সট ক্যান্ডেলটা ক্লোজ হবে, ঠিক আছে, এই যে এটার যে হাই আছে এটা হাইয়ের উপরে নেক্সট ক্যান্ডেল ক্লোজ হলে আমরা সুন্দর করে এন্ট্রি নিয়ে নিব। আর আমাদের স্টপ লস থাকবে এটা লো এর নিচে। আই হোপ আপনি ক্লিয়ার, আপনার আর কোনো প্রকার কনফিউশন এক ফুটা থাকার কথা না, ঠিক আছে? তো আমরা এখন নেক্সট প্যাটার্নে যাই, ঠিক আছে? তো এখন এটা হচ্ছে 3 আউটসাইড আপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। 3 আউটসাইড আপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, হ্যাঁ আপনি বুঝেন এটার নামটা আপনারা খেয়াল করার ট্রাই করেন। দেখেন আর এই প্যাটার্নটা যারা আমাদের আগের ক্লাসগুলো করছেন তাদের একটু চেনা লাগতে পারে। কেন চেনা লাগতে পারে, কোথায় চেনা লাগতে পারে ওটা আমি বুঝাই। তো 3 আউটসাইড আপ এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ডের মানে আমাদের এটা হচ্ছে বুলিশের প্যাটার্ন, ঠিক আছে? আর এটা আপ ট্রেন্ডের মানে এটা আমাদের বিয়ারিশের প্যাটার্ন। তো এখানে আমাদের ব্ল্যাক কালার ক্যান্ডেল দিয়ে কি বুঝাইছে, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল। তো সিম্পল হিসাব, মার্কেট ডাউন ট্রেন্ডে একটা রেড ক্যান্ডেল হয়েছে। একটা রেড ক্যান্ডেল হওয়ার পরে আমাদের একটা গ্যাপ ডাউন ওপেনিং দেখা গেছে। তো এখানে একটা গ্যাপ ডাউন দিয়ে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। আর এই যে গ্রিন ক্যান্ডেলটা এটা কিন্তু আমাদের পুরো রেড ক্যান্ডেলটারে এইভাবে ইনগালফ করে নিছে, এখন আপনি আমার বলতে পারেন হাই ভাই চিনা লাগতেছে কে? আপনি মনে হয় এই ভিডিওটা বা এই জিনিসটা আমাদের আগেও শিখাইছেন। আরে হ্যাঁ আমি আগেই শিখাইছি, কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার নাম ভিন্ন কেন আমি আপনারা বুঝাই। আপনারা যদি এই ক্যান্ডেলটা বাদ দেন, শুধু এই 2টা ক্যান্ডেল যদি আপনারা দেখেন, তাইলে এটা আপনার কাছে কি লাগতেছে? এটা আপনার কাছে বুলিশ এনগালফিং লাগতে পারে। আরে ইয়েস, এটাই আপনি ধরতে পারছেন। আপনি যারা আমাদের আগের ক্লাসগুলো করছেন তারা ইজিলি ধরে ফেলছেন এটা হচ্ছে আমাদের বুলিশ এনগালফিং। তো এটার নামটা চেঞ্জ কেন? এটার নাম চেঞ্জ হওয়ার রিজনটা হচ্ছে আমাদের এখানে আরেকটা ক্যান্ডেল আছে, ঠিক আছে? কাজ বুলিশ এনগালফিং এর মতোই করবে। সিম্পল হিসাব, ডাউন ট্রেন্ডে এখানে একটা বুলিশ এনগালফিং হইলে সাধারণত আমরা কি করি? আমরা এটার যে হাই আছে, হাইয়ের উপরে যদি নেক্সট ক্যান্ডেলটা ক্লোজ হয়, এখান থেকে আমরা আপ এন্ট্রি নিয়ে নিই। এইখানেও সেম, যেহেতু আপনি অলরেডি একটা বুলিশ এনগালফিং দেখে ফেলছেন, তারপরে আপনার নেক্সট ক্যান্ডেলের কনফার্মেশন জাস্ট এটার হাইয়ের উপরে, মানে এটার যে হাই আছে হাইয়ের উপরে যদি এই ক্যান্ডেলটা হয় তাহলে আপনি এন্ট্রি নিয়ে নিলেন, ঠিক আছে? কিন্তু এই ক্যান্ডেলটার জন্য এটা আমাদের 3 আউটসাইড আপ। আর আপনি চাইলে যেহেতু 3 আউটসাইড আপ দেখছেন, সেক্ষেত্রে আপনি এরপরের ক্যান্ডেলের কনফার্মেশন নিয়ে আপনি এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে? আপনি বুঝলেন, আপনি আগের ক্লাসগুলো করছেন বলে আপনি শিখতে পারতেছেন। এখন কথা হচ্ছে এইটার কাজ আর বুলিশ এনগালফিং এর কাজটা তো একই, হ্যাঁ একই, বাট এটা আলাদা প্যাটার্ন। তারপরেও আপনার জাইনা রাখা হিউজ ইম্পর্টেন্ট। আপনি বুঝলেন, আপনি ধরতে পারলেন যে এটা আমাদের বুলিশ এনগালফিং, ঠিক আছে? তো সিম্পল হিসাব, তো এটা হচ্ছে আমাদের বিয়ারিশ এনগালফিং। আপনি দেখতে পারতেছেন, হ্যাঁ এটা বিয়ারিশ এনগালফিং, বাট নাম কি? 3 আউটসাইড ডাউন। সিম্পল হিসাব, আপ ট্রেন্ডে একটা বিয়ারিশ এনগালফিং আপনি দেখলেন। বিয়ারিশ এনগালফিং কেমনে? এই যে একটা গ্রিন ক্যান্ডেল আমাদের এখান থেকে ওপেন হয়ে এখানে ক্লোজ হয়েছে, সুন্দর করে আমাদের ব্রাইং এর একটা প্রেসার থাকার ফলে আমাদের গ্যাপ আপ দিয়ে আমাদের একটা ডাউনের ক্যান্ডেল হয়েছে। আর এই যে আমাদের এই যে গ্রিন ক্যান্ডেলটা এটা কিন্তু পুরোপুরি আমাদের রেড ক্যান্ডেলটার ভিতরে আসছে মানে আমাদের ইনগালফ করছে, ঠিক আছে? ইনগালফ মানে কি? আমাদের একটার সাপোর্টে মানে একটার ভিতরে আমাদের আরেকটা ক্যান্ডেলটা এইভাবে ঢুইকা আছে। মানে এই যে এই ক্যান্ডেলের যে মাথা, এই ক্যান্ডেলের মাথাটাও আমাদের এই ক্যান্ডেলের বাইরে যায় নাই। এই ক্যান্ডেলের পাছা যেটা, এই ক্যান্ডেলের পাছাটাও কিন্তু আমাদের এই ক্যান্ডেলের বাইরে যায় নাই, ঠিক আছে? আর এই যে এই একটা ক্যান্ডেলের জন্য আমাদের নামটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে, বাট কাজ সেম। আমি যেভাবে বললাম ওইভাবে কনফার্মেশন এন্ট্রি নেবেন। তারপরে যদি আমি আপনাদের মার্কেটে দেখাই, এই দেখেন সেম জিনিস,
এটা হচ্ছে যাই হোক এই বুলিশেরটা এই পাশে, মানে আমাদের ডাউন ট্রেন্ডেরটা এই পাশে। দেখেন সেম ভাবে কনফার্মেশন তো কোথায় নেবেন আমি বলে দিছি, জাস্ট মার্কেটে আপনি স্ট্রাকচারটা দেখেন। সো আই হোপ ভিডিওটা অনেক লং হইতেছে, বাট আপনি অনেক কিছু শিখতে পারতেছেন। তো লাস্ট আমাদের যে প্যাটার্ন হচ্ছে, লাস্ট প্যাটার্নটা হচ্ছে আমাদের 3 ইনসাইড আপ অ্যান্ড 3 ইনসাইড ডাউন। ইয়েস, 3 ইনসাইড আপ অ্যান্ড 3 ইনসাইড ডাউন। তো 3 ইনসাইড আপে আপনি কি দেখতে পারতেছেন? 3 ইনসাইড আপে দেখেন এটা হচ্ছে বুলিশেরটা আপনি জানেন, বুলিশ মানে আমাদের হচ্ছে ডাউন ট্রেন্ডেরটা। অফকোর্স আপনি কংগ্রাচুলেশন, আপনি চিনছেন কারণ আপনি এতক্ষণ ভিডিও দেখছেন। তো আমাদের এই প্যাটার্নটা দেখেন, আমাদের একটা রেড ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়ে এখানে ক্লোজ হয়েছে, অ্যান্ড এখান থেকে আমাদের একটু গ্যাপ আপ দিবে, অবশ্যই একটু গ্যাপ আপ দিয়ে আমাদের এই গ্রিন ক্যান্ডেলটা হয়েছে। এখন আপনি আমাকে একটা কোয়েশ্চেন করতে পারেন, রিয়াম ভাই এটাও তো চিনা চেনা লাগতেছে। অফকোর্স আপনার চিনা চেনা লাগতেছে যদি আপনি আমার আগের ক্লাসগুলো করে থাকেন। আমরা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যে বুলিশ হারামি অ্যান্ড বিয়ারিশ হারামি শিখছিলাম, ইয়েস এটা ওই হারামি থেকে আসছে। এইটা মানে হারামি মানে তো আপনাদের বলছিলাম প্রেগনেন্ট লেডি। এই দেখেন এটা একটা মাদার ক্যান্ডেল, এটা হচ্ছে তার পেট ফুলা বেবি, ঠিক আছে। আর নামটা চেঞ্জ হওয়ার কারণ কি? কারণ এখানে আমাদের আরেকটা ক্যান্ডেল আছে। তো যাই হোক কাজ সেম, আপনারা যেটা শিখছিলেন আমাদের বিয়ারিশ হারামি বুলিশ হারামিতে। তারপরেও আমি বলি কারণ অনেক বিগিনার্স আমাদের এই ভিডিওটা দেখতেছে। তো সিম্পল হিসাব এখানে আমাদের এই হারামিটা দেখলেন, তারপরে আমাদের কি দেখা যাবে? 3 ইনসাইড আপ যখন হবে, এই না আর একটা বিষয় আছে। আপনারা এখন কি দেখবেন? দেখেন এখানে একটা রেড ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়ে এখানে ক্লোজ হয়েছে, সুন্দর একটা গ্যাপ আপ দিছে। গ্যাপ আপ দিয়ে আমাদের এই গ্রিন ক্যান্ডেলটা ওপেন হয়েছে। তো গ্রিন ক্যান্ডেল নিচে থেকে ওপেন হয়ে উপরে যায়, ধরেন এখানে আবার 20 টাকা থেকে মার্কেট আবার 30 টাকা পর্যন্ত গেছে। তারপরে আমরা কি দেখবো? আমরা আরেকটা গ্যাপ ডাউন ওপেনিং দেখবো। তো এখান থেকে গ্যাপ ডাউন, সরি দেখেন, তো এখান থেকে আমরা একটা গ্যাপ ডাউন ওপেনিং দেখে আমরা 30 টাকায় গেছিল যেহেতু, তো আমরা আমাদের মার্কেটটা আবার 25 টাকায় গেছে। তো নেক্সট ক্যান্ডেলটা আমাদের 25 টাকায় ওপেন হয়েছে যেহেতু গ্যাপ ডাউন দিছে। তো তারপরে আমাদের মার্কেট আবার প্রাইস আবার বাইরে গেছে, মানে এটা এখানেও একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। সো এটা আমাদের স্ট্রং একটা কনফার্মেশন। যদিও আমরা বুলিশ হারামি দেখার পরে আমরা কনফার্মেশন পেয়ে গেছি যে মার্কেট আপে যাবে, তারপরে এটা আমাদের একটা স্ট্রং কনফার্মেশন। তো স্ট্রং কনফার্মেশন পেয়ে গেছি, আমরা এন্ট্রি কিভাবে নিব? এই যে এটার যে হাই আছে, এটার হাইয়ের উপরে যদি নেক্সট ক্যান্ডেল ওপেন হয় তো ওইটা কনফার্মেশন নিয়ে আমরা আপে ট্রেড করে দিব। তারপরে মার্কেটে আপনাদের দেখানোর একটা দরকার আছে বলে আমি মনে করি। তো এখানে আপনি কি দেখতে পাচ্ছেন? 3 ইনসাইড আপ। তো তার আগে আমি তার আগে আপনাদের 3 ইনসাইড ডাউনটা শিখাই, বিয়ারিশেরটা আমি একটু বলে নিই। তো এইটা কি দেখতে পাচ্ছেন? ইয়েস এটা তো বিয়ারিশ হারামি। আপনি যদি এই ক্যান্ডেলটা বাদ দেন, এই ক্যান্ডেলটা যদি আপনি বাদ দেন, শুধু এই 2 ক্যান্ডেলটা দেখেন, তাহলে এটা আপনার কাছে বিয়ারিশ হারামি। আর বিয়ারিশের ক্যান্ডেলগুলো আমাদের আপ ট্রেন্ডে হয়। তো আপ ট্রেন্ডে আপনি একটা দেখলেন, এখানে একটা গ্রিন ক্যান্ডেল এখানে ওপেন হয়ে এখানে ক্লোজ হয়েছে, অ্যান্ড সুন্দর করে আমাদের একটা গ্যাপ ডাউন ওপেনিং দেখলেন। তো গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পরেও আমাদের ডাউনের একটা প্রেশার বেড়ে গেল। তো প্রেশার বাড়ার কারণে আমাদের ডাউনের ক্যান্ডেল যেটা, এটা আর একটু নিচে আসলো। আর দেখেন এটা কি, এটাও কিন্তু মাদার মানে বেবির মতোই লাগতেছে। এটা একটা মাদার আর এটা হচ্ছে তার পেটে বাচ্চা। এটা কিন্তু আমাদের বিয়ারিশ হারামি প্যাটার্ন হয়ে গেল। এখন মেন কথা হচ্ছে, এখন আমাদের এটার হচ্ছে 3 ইনসাইড ডাউন প্যাটার্ন কেন দেখেন। তারপরে আমাদের একটা কি দেখতে পারবেন? এই যে ধরেন এখানে 10 টাকা থেকে আমাদের মার্কেট 20 টাকা থেকে আমাদের মার্কেট ডাউন খেয়ে 10 টাকায় আসছে। এখানে আমরা একটা গ্যাপ আপ ওপেনিং দেখবো। গ্যাপ আপ দিয়ে আমাদের 15 টাকা থেকে নেক্সট ক্যান্ডেল ওপেন হয়েছে। তো 15 টাকা থেকে ওপেন হয়ে ধরেন 5 টাকা পর্যন্ত গেছে। তো আমাদের এই যে গ্যাপ আপ ওপেনিং দিয়ে যখন আমাদের এই রেড ক্যান্ডেলটা হবে, সো দ্যাটস ওয়াই এটার জন্য 3 ইনসাইড ডাউন অ্যান্ড 3 ইনসাইড আপ। তো মেন কথা হচ্ছে, যারা আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্লাসগুলো করছে তাদের জন্য এই ভিডিওটা একবারে পানির মতো সহজ, ঠিক আছে। তারা যদি এই ভিডিওটা একদম নর্মালভাবে চোখ বন্ধ করেও দেখে, তারা তাও শিখে গেছে, তারা তাও ইজিলি বুঝে গেছে, ঠিক আছে। তো এর জন্য বলতেছি, যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখছেন, আই হোপ অনেক কিছু বুঝতে পারছেন। তারপরেও আমার একটা কথা, ঠিক আছে, যারা আমাদের আগের ক্লাসগুলো এখনো করেন নাই, তারা সুন্দর করে চ্যানেলে ভিজিট করেন। দেখেন সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পার্ট 1 পার্ট 2 আছে, আপনারা এখনই দেখে নেন, সমস্যা কি? ওইগুলো দেখবেন, এগুলো আপনার কাছে একবারে আরো পানির মতো সহজ মনে হবে। আই হোপ কি আপনারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সুন্দরভাবে বুঝতে পারছেন। তো এই ভিডিওতে আমি আপনাদের অনেকগুলো ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখাইলাম। এখন আপনি বলতে পারেন যে রিয়াম ভাই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি একদম শেষ নাকি? আমার কথা যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেষ, কিন্তু শেষ না। কেন শেষ না? দেখেন, আমি আপনাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা পার্ট 1 থেকে এই পার্ট 3 পর্যন্ত যতটুকু শিখাইছি, আমি শিখাইছি মেইনগুলো। মেইনগুলো হচ্ছে মানে আপনারা মার্কেটে ম্যাক্সিমাম সময় এই প্যাটার্নগুলো দেখতে পারবেন। আমি এই 3টা ভিডিওতে ওইগুলাই শিখাইছি যেগুলো ম্যাক্সিমাম সময় মার্কেটে দেখা যায়, মানে যেই প্যাটার্নগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট ছিল ওইগুলো শিখাইছি। এখন এর বাইরেও কিছু প্যাটার্ন আমাদের আছে। এখন আপনার কথা, আমি ওইগুলো নিয়ে ক্লাস করাবো কিনা। দেখেন আমাদের এখনো সামনে প্রাইস অ্যাকশন, তারপরে চার্ট প্যাটার্নের আরো টপিক আছে, আমাদের আইগাইতে হবে। তো আপনারা
মেইনগুলো যে বুঝছেন আমার মনে হয় এটাই আপনাদের জন্য আপাততর জন্য এনাফ। তো আপনার এখন কথা হচ্ছে যারা আর কি এর বাইরেও শিখতে চাইতেছেন, যদি আপনাদের বেশি মানুষের চাহিদা থাকে বা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিওটা যদি আপনি অনেক ভালোভাবে বুঝে থাকেন, ম্যাক্সিমাম মানুষ যদি কমেন্ট করে, যদি 80-90 জন যদি কমেন্ট করে যে আপনাদের বাইরের যে মানে খুব একটা ইম্পর্টেন্ট না ওই সব প্যাটার্ন নিয়েও যদি ভিডিও লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আমি একটা ভিডিওর মধ্যে ইম্পর্টেন্ট ছাড়া সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যান্ড ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সবগুলো আমি ক্লিয়ার করে দিব, ঠিক আছে? তো আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, অ্যান্ড অবশ্যই এরকম লার্নিং রিলেটেড ভিডিও আপনারা প্রতিনিয়ত পাবেন। আপনাদের জন্য আমি কষ্ট করে প্রত্যেক দিন শিখে ভিডিও আপলোড করতেছি। আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমি জাস্ট একটা জিনিসই চাই, আপনারা ট্রেডিং শিখেন। ট্রেডিং শিখা ছাড়া আপনি কখনো সাকসেস করতে পারবেন না। আর মেইন কথা হচ্ছে যারা, এই যে আমি একটা জিনিস শুরুতে বলছি, আপনি যে এত কিছু শিখলেন, খালি শিখলে হবে না। এই যে এখন শিখছেন, আপনি 10 মিনিট পরে ভুলে যাবেন। আপনার এখন কি করতে হবে? এই যে শিখছেন, আপনার এখন এইগুলো প্র্যাকটিস করতে হবে, আপনার গুগলে রিসার্চ করতে হবে, আপনার ইউটিউবে আর একটু রিসার্চ করতে হবে। এটা আমার থেকে দেওয়া আপনার HW। আর আরেকটা কথা, যারা আমাদের দেখেন টেলিগ্রাম চ্যানেলের নাম লেখা আছে, আপনারা ডিসক্রিপশনেও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওইখানে জয়েন করেন। ওখানে ফ্রিতে বুক, PDF, এভরিথিং, তারপরে ট্রেডিং লার্নিং রিলেটেড, তারপরে অনেক কিছু ইনফরমেশন আপনারা আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে পাবেন। আই হোপ কি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। এই ভিডিওটা একটু লং হয়েছে, বাট অনেক কিছু শিখতে পারছেন। অ্যান্ড আপনারা আমাদের সাথে থাকেন, অ্যান্ড অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন অ্যান্ড লাইক করবেন, অ্যান্ড আপনাদের ট্রেডার্স ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। অ্যান্ড আমি দিন শেষে, সর্বশেষে, ভিডিও শেষে, এভরিথিং শেষে একটা কথাই বলতে চাই, সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফিজ।